यहाँ हम सब मुसाफिर दिल लगा, यहाँ हम सब मुसाफिर दिल लगा, अहले दिल की नजर से रूह करूं तजा, शाह दौलत सब फकीर गिरने है, शाह दौलत सब फकीर गिरने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालब करना हो, दुनिया में हो दुनिया का तालब करना हो, बाजार से गुजार हो खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो कर रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم
ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করে ভালোবেসে মসজিদে আসা এবং বসা এবং কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ দেওয়া জবান আল্লাহ দেওয়া শক্তি আল্লাহ শিখানো শুকর গুজার করি আলহামদুলিল্লাহ আপনার আমার মতো আরও রাস্তাঘাটে অনেক ভাই বসে আছেন তারা অযথা সময় নষ্ট করতেছেন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন দয়া রহম করেছেন বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর আদায় করলে লাভ আছে কি নাই অবশ্যই লাভ আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওই আমার বান্দারা তোমরা যারা আমার নিয়ামত পাইছো যারা আমার নিয়ামত দান করেছো তোমরা খাইছো ওই নিয়ামত পাওয়ার পর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি মালি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব ওয়ালা ইন কাফারতুম আর যারা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তাআলা তাদের থেকে নিয়ামতটা আমি ছিনিয়ে নিব এবং ওইসব ব্যক্তিদের জন্য ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাহার জন্য জাহান্নামের একটা কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি তাহলে কি আল্লাহ তাআলা শুকর আদায় করলে লাভ আছে কি নাই আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের বাণী আমি আপনাদের মাঝে পাঠ করেছি। ওই হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম ওইসব বান্দাদেরকে জান্নাতের দিকে ডাকবেন। কাদেরকে ডাকবেন? আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে ওইসব বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে ডাকতে থাকবেন। কাদেরকে ডাকবেন? আল্লাযীনা ইয়াহমালুনাল্লাহ, যেসব বান্দা আল্লাহ তাআলা শুকর গুজার করেছে আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর, আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর যে বান্দারা আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, ফিসসারাই ওয়াদ-দাররাই, সুখে থাকা অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে, যখন কষ্টের মধ্যে ছিল তখন আল্লাহ তাআলা শুকর আদায় করেছে, সর্বহালতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতে শুকর আদায় করেছে। কেমন শুকরিয়া আদায় করেছে ভালো করে বুঝবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সকলে চিনি কিনা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপাধি ছিল কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সাথে প্রতিদিন ওই তুর পাহাড়ের মধ্যে যায়া কথা বলতেন, আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত ছিলেন। একদিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য ঘর থেকে রওনা হয়ে গেলেন। উনি রাস্তা দিয়ে তুর পাহাড়ে যাইবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতুর সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য তিনজন ব্যক্তি তিন রাস্তার মোড়ে তার জন্য অপেক্ষা করতেছে, যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের এই রাস্তায় যখন আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করতে যাবে, আমরা পয়গম্বর মূসার কাছে আমাদের অভিযোগগুলো আমরা দিব। ওই অভিযোগ দেওয়ার পর তিনি মালিকের কাছে নিয়ে যাবে। মালিককে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কেন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রথম এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই ব্যক্তি পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, তুমি তো মালিকের সাথে দেখা করার জন্য যাইতেছো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য আমি তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলাম। এবং ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, আমি তোমার কাছে একটা অভিযোগ করতে চাই। যে অভিযোগটা করব ওই অভিযোগটা তুমি আমার মালিককে জানাইবা। আমার মালিক তোমাকে কি জবাব দেয় ওই জবাবটা তুমি সাথে সাথে আমাকে আয়সা তুমি জানিয়ে দিবা। এবার পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, কি বলবে তুমি আমাকে শোনাও। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নাই, আমার সব কিছু আছে। আমি এই টাকা পয়সা ধন দৌলতের এত ভারী জিনিস আমি বহন করতে পারি না। এই কাজ করলে আমার এই ধন সম্পদ টাকাগুলো কমে যাবে। আমার মালিককে তুমি জিজ্ঞাসা করবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ধনাত্ম ব্যক্তি, আমি আমার মালিকের যাইয়া আমি জিজ্ঞাসা করব, তুমি এখানে অপেক্ষা করো, তুমি দিতে হয় না, তুমি হতাশা হয়ে যাও না। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকে বিদায় নিয়ে সামনের দিকে রাস্তা রওনা হয়। সামনের দিকে যখন হাঁটতে থাকে, এক বৃদ্ধ মহিলা, বুড়ি মহিলা তার জন্য অপেক্ষা করতেছিল। ওই বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা,
তুমি আসতে এত দেরি করেছো কেন? তোমার জন্য আমি রাস্তার মধ্যে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি, তুমি কখন আসবে আর তোমার সাথে আমি কথা বলবো। ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলে, আম্মা জান, কি সমস্যা হয়েছে? আপনি দীর্ঘ সময় ধরে এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে দেখবেন আমার মালিক কেন আমাকে এত গরিব করে দুনিয়ার মধ্যে পাঠাইলো। আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে আরো তো মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকের ঘর বাড়ি রয়েছে, টাকা পয়সা দ্বন্দ্ব সব কিছু রয়েছে, তারা নিয়মিত তারা খাবার খাইতে পারে, কিন্তু আমার মালিক আমাকে এত গরিব করে বানাইছেন কেন? একদিন খাবার খেলে আমার 3 দিন উপবাস হয়ে থাকতে হয়। আমার মালিককে জিজ্ঞাসা করবেন পয়গম্বর, আমার মালিক কেন আমাকে এত গরিব করে বানাইলো? জীবনে আমি একটা নতুন কাপড় পরিধান করতে পারি না, দিনকে দিন চলে যায়, মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, একটা নতুন কাপড় আমি পরতে পারি না। ও পয়গম্বর, আমার মালিককে জিজ্ঞাসা করবেন, আমার মালিক ছোট্ট একটা কুঁড়ে ঘর আমাকে দিয়েছে, এই কুঁড়ের ঘরের মধ্যে আমি সুন্দর করে জীবন যাপন করতে পারি না, এই ঘরের মধ্যে আমি থাকতে পারি না। যখন ঝড় তুফান হয়, আমি যখন ঘরের মধ্যে যাই, ওই ঘরের ভিতরে টপ টপ করে বৃষ্টি পায়, ঘরের মধ্যে আমি সুন্দর করে জীবন যাপন করতে পারি না। আমার ঘরে এক কোণার মধ্যে দোলা মোছা হয়ে আমার জীবন যাপন করাইতে হয়। আমার মালিক কেন এত বৃদ্ধ করে বানাইল? আমার মালিক কেন আমাকে গরিব করে বানাইল? আমার মালিককে তুমি জিজ্ঞাসা করবা। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি এখানে অপেক্ষা করেন, আমি মালিকের কাছে আপনার অভিযোগ দেব। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে যখন রাস্তা অতিক্রম করতেছিল, এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই ব্যক্তি মাটির মধ্যে শুয়ে শুধু ঘোরাঘুরি করতেছিল। পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা, তুমি কি মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য কি আসমানের তুর পাহাড়ের দিকে যাবে? পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, আমি মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য আমি তোর পাহাড়ে যাব। এবং ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, যা, 2টা হাত না 2টা পা না, শুধু মাটির ভিতরে ঘোরাঘুরি করতেছে। ওই ব্যক্তি পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, আমি তোমার কাছে কোনো অভিযোগ দিতে চাই না, কোনো নালিশও আমি তোমার কাছে করতে চাই না, তোমার কাছে একটা কথা আমি বলতে চাই, আমার মালিক কেন আমাকে এই অবস্থা করে বানাইছে? আমার যখন খাবার খেতে মনে চায়, মানুষের সাহায্য ছাড়া আমি খাবার খেতে পারি না। আমার যখন কোনো জরুরি স্বার্থে মনে চায়, আমি মানুষের সাহায্য ছাড়া আমি জরুরি স্বার্থে পারি না। আমার যখন কোনো জায়গায় যাইতে মনে চায়, মানুষের সাহায্য ছাড়া আমি কোথাও যাইতে পারি না। আমার মালিককে জিজ্ঞাসা করবেন, পয়গম্বর মুসা, আমার মালিক কেন আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন? 2টা হাত কেন দিলেন না? 2টা পা কেন দিলেন না? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর মালিকের সাথে কথা বললেন। মালিকের সাথে কথা বলার পর মালিককে ডাকতে বলেন, ওদের মালিক, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য যখন আমি ঘর থেকে রওনা হয়ে গেলাম, ঘর থেকে রওনা হওয়ার সময় আমার রাস্তার মধ্যে 3 জন ব্যক্তি আমাকে আটকেছিল। তা 3 জন ব্যক্তি 3 রকমের অভিযোগ আমার কাছে করল। মালিক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, তারা কি বলেছে? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, 1 নম্বর ব্যক্তি আমাকে আটকেছিল, তিনি, তার অভিযোগ হইল
তার ধন সম্পদ বেশি, তার টাকা পয়সা বেশি, এগুলো বার বহন করতে পারতেছে না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও পয়গম্বর মূসা, ওই ব্যক্তিকে তুমি জানিয়ে দিবা সে যাতে আমার বেশি বেশি করে না শুকরিয়া আদায় করে। আর যদি শুকরিয়া আদায় করে আমি মালিক তার ধন সম্পদ বাড়াই দিব। আর যখন আমার শুকরিয়া আদায় করবে না আমি মালিক তার সম্পদ আমি আস্তে আস্তে কমাই নেব। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাকতে বলে, আল্লাহ, ওই বুড়ি মহিলার পক্ষ নিয়ে পয়গম্বর মূসা বলেন, একজন বৃদ্ধ মহিলা আমাকে বলল আপনি তাকে দুনিয়ার মধ্যে কেন সৃষ্টি করেছেন? তার কোনো থাকার কোনো জায়গা নাই, তার একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে তিনি সুন্দর করে জীবনযাপন করতে পারে না। বছরকে বছর চলে যায়, সুন্দর একটা কাপড় পরিধান করতে পারে না। আপনি তাকে কেন এত গরিব করে বানাইলেন? একবেলা খাবার খাইলে বাকি দিনগুলোর মধ্যে তার উপাস হয়ে থাকতে হয়। ওই বৃদ্ধ মহিলা আমার কাছে এই অভিযোগ করেছেন। মালিক, ওই বৃদ্ধ মহিলা জবাবটা আপনি দিয়া দেন। আপনি যদি তার জবাব আমাকে না জানান, আমি যখন এই রাস্তাটা যখন আমি আবার যখন যাব বাড়ির পথের দিকে রওনা হয়ে যাব, তখন ওই বৃদ্ধ মহিলা যখন আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার মালিকের কাছ থেকে তুমি কি জবাব নিয়ে আসছো, তখন আমি মালিক ওই বৃদ্ধ মহিলাকে কি জবাব দেবা? আল্লাহ তাআলা ডাক দেবে, ও পয়গম্বর মূসা, ওই বৃদ্ধ মহিলাকে তুমি যে জানাই দিবা সে যাতে আমার বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। আর যদি শুকরিয়া আদায় করে আমি মালিক তাকে আমি বড় লোক বানিয়ে দেব। 3 নম্বর ব্যক্তি অভিযোগ করলেন, আল্লাহ, 3 নম্বর ব্যক্তি যার 2টা হাত নাই 2টা পা নাই, তিনি আমার কাছে অভিযোগ করলেন কেন তার 2টা হাত 2টা পাও দেওয়া হলো না? দুনিয়ার মধ্যে তাকে কেন আপনি পাঠাইলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, ওই ব্যক্তিকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, জাহান্নামের একটা ছিদ্র আছে, গোত্র আছে, তাকে দিয়ে আমি ওই গোত্রকে আমি বরাদ্দ করার জন্য তাকে সৃষ্টি করেছি। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক, এমনিতে তার 2টা হাত নাই পা নাই, আপনি তাকে এত ভয়ঙ্কর কথা বললেন। এই ভয়ঙ্কর কথা যখন ইনি শুনবেন তখন তো উনি হয়তো স্ট্রোক করতে পারে, কোনো টেনশনে পড়ে যেতে পারে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা থেকে যখন জবাব নিয়ে তোর পাহাড় থেকে যখন নামতেছিল, ওই 3 নম্বর ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়, যার 2টা হাত নাই 2টা পা নাই, তার সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই ব্যক্তি ডাকতে বলে, পয়গম্বর মূসা, আপনি আমার মালিকের কাছ থেকে কি জবাব নিয়ে আসতেন আমাকে তাড়াতাড়ি শোনান। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিলেন, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, জাহান্নামের একটা গর্ত আছে, ওই গর্তকে তোমাকে দ্বারা বদ্ধ করা হবে। এই কথা যখন পয়গম্বর মূসা মুখ থেকে বললেন, বলার সাথে সাথে ওই ব্যক্তি একটা লাফ দিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললেন। 2 নম্বর ব্যক্তি ওই বুড়ি মহিলা, ওই বৃদ্ধ মহিলা কাছে যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, বৃদ্ধ মহিলা ডাকতে বলে, পয়গম্বর মূসা, আল্লাহ তাআলা আপনাকে কি জবাব দিয়েছেন তাড়াতাড়ি আমাকে শোনান। আল্লাহ আমাকে কি এত সুন্দর ঘর দান করবেন? ওই বৃদ্ধ মহিলাকে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ও আম্মা জান, আমার মালিক বলছে আপনাকে যা দিয়েছেন তার উপর আপনার সন্তুষ্ট থাকার জন্য বলা হয়েছে। আপনাকে যা দিয়েছেন আপনি তার উপর আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। যদি শুকরিয়া আদায় করেন
আল্লাহ তাআলা আপনাকে আরো বাড়িয়ে দিবেন। তখন এই কথা বললো, বলার সাথে সাথে ওই মহিলা রাগান্বিত হয়ে গেল। সারা জীবন আমি শুকরিয়া আদায় করলাম, করতে 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 আজকে আমার এই দশা হয়ে গেল। আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, থাকার কোনো সুন্দর জায়গা নাই, আমি একবেলা খাবার আমি ঠিক মতো খাইতে পারি না, বছরকে বছর চলে যায় আমি সুন্দর কাপড় পরিধান করতে পারি না। আবার তুমি নাকি আমাকে বলো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আমাকে আর বেশি দিবেন। ওই বৃদ্ধ মহিলা যখন রাগান্বিত হয়ে গেলেন, তিনি পিছন দিকে তাকাই দেখেন তার যে ছোট্ট একটা কুড়ের ঘর ছিল, একটা জ্বর তো বানাইসা ওই ঘরটাকে নিয়ে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধ মহিলা থেকে যখন সামনের দিকে অগ্রসর হইলেন, হওয়ার পর ওই ধনাত্ম ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। ধনাত্ম ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আমার মালিক জবাব দিয়েছেন তোমার ধন সম্পদ তুমি এত পেয়েছ, মালিকের শুকরিয়া আদায় করার কারণে তুমি এত ধন সম্পদের মালিক হয়েছ। এখন তোমার মালিক জানাই দিছে তুমি মালিকের না শুকরিয়া আদায় করার জন্য, যখন তুমি মালিকের না শুকরিয়া আদায় করবা তখন তোমার এই ধন সম্পদ গুলো থেকে আস্তে আস্তে কমে যাবে। ওই ধনাত্ম বেটি ডাক দিয়ে বলেন, আমি যার কারণে আজকে এত বড় হয়েছি, যার কারণে আজকে আমি এত বড় লোক হয়েছি, টাকাওয়ালা হয়েছি, সম্পদওয়ালা হয়েছি, আমি ওই মালিকের শুকরিয়া আদায় করা বাদ দিতে পারবো না। আমি মালিকের শুকরিয়া আমি আর বেশি বেশি করব। তাহলে কি শুকরিয়া আদায় করার লাভ আছে কি নাই? এই জন্য কি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো, বেশি কি করবো? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করবো। কি পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে তৌফিক দান করুন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।